আমরা এখন শুরু করতে যাচ্ছি চ্যাপ্টার 4। এই চ্যাপ্টারটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ এই চ্যাপ্টারে আমরা ভ্যারাইটিস রকমের ইউজ দেখব চ্যাট জিপিটির। লেখাপড়া এবং চাকরি অথবা ব্যবসার বাইরে আমাদের দৈনন্দিন জীবনে কিভাবে আমরা চ্যাট জিপিটিকে আরও ভালোভাবে ইউজ করে আমাদের জীবন উন্নত করতে পারি, সেই জিনিসগুলোই দেখব এই চ্যাপ্টারে। এই চ্যাপ্টারে আমাদের থাকবে যেমন ফুড প্ল্যানিং, হেলথ প্ল্যানিং, মেডিকেল সাজেশন, ইসলামিক গাইডলাইন, এআইকে কীভাবে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসাবে ইউজ করবেন, আরও বিভিন্ন কিছু। তো আজকের এই ক্লাসটা স্পেশালি মহিলাদের জন্য, যারা বাসায় থাকে তাদের জন্য খুবই কাজে আসবে, অথবা যারা হেলথের ব্যাপারে খুবই সচেতন তাদের জন্য আজকের এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। কারণ এই ক্লাসে আমি দেখাবো এআই ব্যবহার করে কিভাবে আপনি আপনার ফুড এবং ডায়েট প্ল্যান তৈরি করতে পারেন। একটা লং টার্ম ভালো হেলথের জন্য ডায়েট প্ল্যানিংটা খুবই ইম্পর্টেন্ট, কারণ অনেক সময় দেখা যায় কি আমরা শুধু একই ধরনের খাবার খাচ্ছি, এতে করে কি হয় আমাদের শরীরে বিভিন্ন নিউট্রিশন কম পড়ে যায়। কিন্তু আমরা যদি একটা প্রপার প্ল্যান করে নিই তাহলে কিন্তু আমাদের এই খাবারগুলো যেগুলো আমাদের শরীরের জন্য দরকার, ওই খাবারগুলো আমরা রেগুলার বেসিসে খেতে পারবো। আর বাড়িতে মহিলারা সবচেয়ে বেশি দুশ্চিন্তায় যে জিনিসটা নিয়ে পড়ে যে আজকে কী রান্না করব, এখন আমি কী রান্না করব। কারণ সবসময় মাথায় থাকে না যে এখন কী রান্না করতে হবে, কিন্তু আগে থেকে যদি একটা প্ল্যান করা থাকে তাহলে কিন্তু এই দুশ্চিন্তাটা অনেকটাই কমে যায়। ডায়েট প্ল্যানিং মানে হলো আগামী এক সপ্তাহ অথবা আগামী এক মাস আমি কি খাবো এটার একটা সম্পূর্ণ প্ল্যান তৈরি করে ফেলা। তো আমি এটার জন্য কয়েকটা প্রম্পট দিচ্ছি, যেই প্রম্পটগুলো ব্যবহার করে আমরা সহজেই এরকম একটা প্ল্যান তৈরি করতে পারবো। যেই পিডিএফ ফাইলটা আমি আপনাদের দিয়েছি সেই পিডিএফ ফাইলটা ওপেন করে ফেলুন এবং সেখানে কিছু প্রম্পট আছে, চলুন আমরা সেগুলো ব্যবহার করে দেখি কিভাবে একটা সুন্দর ডায়েট প্ল্যান তৈরি করা যায়। ওকে, সো প্রত্যেকটা প্রম্পটই আমি বাংলা এবং ইংলিশে দুইটাই লিখে দিছি। যেমন প্রথম যেই প্রম্পটটা আছে ডায়েট প্ল্যানিং অ্যান্ড গ্রোসারিজ, মানে আমাদের একটা ভালো ডায়েট প্ল্যান তৈরি করার জন্য আমাদের কি প্রম্পটটা ইউজ করতে হবে এবং আমাদের যেই প্ল্যান অনুযায়ী যে খাবারগুলো লাগবে সেই খাবারের একটা গ্রোসারি লিস্টও তৈরি করার জন্য। তো এখানে আমি একটু বাংলাটা পড়ি। আমার জন্য একটি সাপ্তাহিক খাবারের পরিকল্পনা তৈরি করুন। আমি 24 বছর বয়সী একজন পুরুষ, যার দৈনিক শারীরিক কার্যকলাপ মাঝারি পর্যায়ের, মানে খুব একটা বাইরে যাওয়া হয় না, বাসায় বেশিরভাগ কাজ করা হয়। প্রতিদিন আমাকে 3 বেলা খাবার ও 2টি স্ন্যাক্স খেতে হয়। আমার প্রতিদিন 100 গ্রাম প্রোটিন গ্রহণের লক্ষ্য পূরণ করতে হবে। আচ্ছা, এই যে আমার আসলে প্রতিদিন কতটুকু ক্যালোরি দরকার হবে এটার জন্য আমি পরবর্তীতে আরেকটা প্রম্পট দিচ্ছি নিচে, সেটা দিয়ে আমরা এটাও বের করতে পারবো যে আমার জন্য কতটুকু প্রোটিন দরকার আছে। এবং প্রতিদিনের ক্যালোরির সীমা সর্বোচ্চ 2300 ক্যালোরি, মানে প্রতিদিন আমি সর্বোচ্চ 2300 ক্যালোরি গ্রহণ করব। অনুগ্রহ করে প্রতিটি খাবারের জন্য বিস্তারিত তথ্য দিন, যার মধ্যে প্রতিটি খাবার কত ক্যালোরি এবং কত গ্রাম প্রোটিন আছে তা অন্তর্ভুক্ত থাকবে। আমি একজন নিরামিষ বুঝি, যদি আপনি ভেজিটেরিয়ান হন তাহলে এটা লিখতে পারেন আমি শুধু নিরামিষ খাই। আর যদি আপনি আমাদের মতো স্বাভাবিক হন তাহলে তো এটা ঠিকই আছে। তাই প্রোটিনের উৎসের বৈচিত্র্য রাখুন। আমাকে প্রতিদিন একই রকম সবজি খেতে বাধ্য যেন না হতে হয় সেটা নিশ্চিত করুন। খাবারগুলো যেন হৃদরোগের ঝুঁকি কমায়। আপনার যদি অন্য কোনো রোগের ব্যাপারে চিন্তা থাকে, যেমন হৃদরোগ আমি এখানে অ্যাড করছি, চাইলে কমা দিয়ে আপনি ডায়াবেটিক্সও অ্যাড করে দিতে পারেন যদি আপনার ফ্যামিলিতে এরকম কেউ থাকে। কমানোর জন্য উপযোগী হয় সেটা মাথায় রাখবেন। ওকে, তো এই পরিকল্পনা আবার এটাও আপনি বলে দিতে হবে যে আপনি কোথায় থাকেন। আর যদি এটা না বলে দেন তাহলে দেখবেন সে এমন এমন খাবারের আইটেম দিচ্ছে যেগুলো আপনি বাজারে খুঁজেই পাচ্ছেন না। তো এই জন্য আমি দিয়ে দিছি এই পরিকল্পনায়, ধরুন আমি ঢাকায় থাকি এবং আমি একজন বাংলাদেশি, তাই স্থানীয় ও মৌসুমি উপাদান ব্যবহার করুন এবং এখানে যা সহজে পাওয়া যায় সেটা বিবেচনায় দিন। ওকে, এটা পুরোটা কপি করে, আর একটা জিনিস আপনি সবসময় মাথায় রাখবেন, এই সেম প্রম্পটটা কিন্তু ইংলিশে আছে। চ্যাট জিপিটি অথবা অন্য যে কোনো চ্যাটবটগুলো যেগুলো আছে এগুলো কিন্তু ইংলিশের রেজাল্টটা কিন্তু একটু বেশি ভালো হয়, কারণ ওদেরকে যেই ইনফরমেশনগুলো দেওয়া হয় সেইগুলো কিন্তু সব ইংলিশে থাকে। তো বাংলা ইউজ করলে যে রেজাল্ট খারাপ হবে জিনিসটা তা না, আপনি চাইলে বাংলাও ইউজ করতে পারেন, ইংলিশে ইউজ করতে পারেন। তবে ইংলিশ ইউজ করে আপনি যদি লাস্টে এটা লিখে দেন এক্সপ্লেন মি ইন বাংলা তাহলেও চলে। তো বাংলায়ও রেজাল্ট খুব ভালোই দেয়। ওকে, চলুন আমরা বাংলা প্রম্পটটা কপি করে আমরা চ্যাট জিপিটিতে চলে যাই। আমরা এখানে তাকে দিলাম। যদি আপনার কোনো কিছু এডিট করতে হয় আপনি এখানে লাল যেই ঘরগুলো অক্ষরগুলো আছে সেইগুলো আপনি চেঞ্জ করে ফেলতে পারেন। ওকে, এখন সে আমাদের একটা প্ল্যান দিবে, দেখা যাক সে কি প্ল্যান দেয়।
আপনি আপনার স্বাস্থ্য ও সচেতন, তা প্রশংসনীয়। নিচে আমি আপনার জন্য 7 দিনের সাপ্তাহিক খাবার তৈরি করে দিচ্ছি, প্রতিদিন 3টি প্রধান এবং 2টি স্ন্যাক, মানে আগামী 7 দিন কী কী খাবো সেটার একটা প্ল্যান দিচ্ছে। ওকে, শনিবার সকালের নাস্তা 8টা AM, ডিম ভুনা, 2টা ডিম, অলিভ অয়েল সামান্য। এই যে এখানে সে দিয়ে দিচ্ছে অলিভ অয়েল, অ্যাকচুয়ালি কিন্তু আমরা বাড়িতে অলিভ অয়েল জিনিসগুলো খাই না। তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু এটা বলে দিতে পারেন যে দেখো তুমি আমাকে এই যে অলিভ অয়েল বললো, অলিভ অয়েল জাতীয় খাবার তো খাই না, আমি এই ধরনের তেল খাই। এগুলো আপনি ওর সাথে কনভারসেশন করে করে আস্তে আস্তে এই জিনিসটা আপডেট করে নিতে পারবেন। অথবা সে অলিভ অয়েল বলছে, বাট আপনি নর্মালি যেই তেলটা থাকে সেটা ইউজ করলেও চলে। তো 140 ক্যালোরি, কিন্তু ওভাবে ইউজ করলে আবার ক্যালোরিতে একটা প্যাচ লাগবে। আপনি তাকে বলে দিতে পারেন যে আমি অলিভ অয়েল খাই না, আমি তো খাই হলো সয়াবিন তেল। ওকে, লাল আটার রুটি 2টা, অথবা সে যদি অলিভ অয়েল বলছে আপনি যদি অলিভ অয়েল খাওয়া শুরু করেন সেটাও ভালো। কিন্তু মূলত অলিভ অয়েলটা আসলে ইউরোপিয়ান যারা, তাদের এখানে তো আসলে সয়াবিন তেল, সরিষার তেল ওরকম পাওয়া যায় না, যার কারণে তারা অলিভ অয়েল ইউজ করে, কিন্তু আমাদের অলিভ অয়েলের এত দরকার নেই। ওকে, লাল আটা রুটি 2টা, সবজি, শাকসবজি, লাউ, সিম, 60 ক্যালোরি, 2টা প্রোটিন, গ্রিন টি চিনি ছাড়া 0 ক্যালোরি। ওকে, মোট 360 ক্যালোরি সে এখানে দিল। দুপুরের খাবার দিছে ভাত 1 কাপ, তারপরে রুই মাছের ঝোল 1 টুকরা, সবজি, মূলা ভাজি। ওকে, বিকেলে স্ন্যাক দিছে 1টা কলা, 10টা বাদাম, 1 কাপ দই লো ফ্যাটের। তারপর রাতের খাবার দিচ্ছে। এভাবে কিন্তু সে দিনের সারাংশ একটা দিয়ে দিছে যে মোট ক্যালোরি আমার এখানে হচ্ছে 1750 ক্যালোরি, আর মোট প্রোটিন পাচ্ছি আমি 113। যেহেতু আপনার প্রোটিন লক্ষ্য 100 গ্রাম, কিছুদিন একটু বেশি হলে সমস্যা নেই, শারীরিক কাজে লাগতে পারে। ওকে, মানে সে আসলে এরকম আসলে মিলানোটা তো কঠিন 100, যার কারণে সে বলে দিচ্ছে আচ্ছা 113, এটাও খুব একটা সমস্যা নেই। তো এভাবে সে কিন্তু আমাকে মাত্র 1 দিনের একটা প্ল্যান দিছে। এখন যদি আমি তাকে বলি, এখন সে আমাকে বলছে আপনি কি চান যে পরবর্তী 6 দিনের পরিকল্পনাও আমি একইভাবে তৈরি করি, না হয় আমি যে হ্যাঁ আমি চাই। এখন আপনি শুধু কিন্তু এখানে ইয়েস লিখে দিলেই হবে। সে কিন্তু একবারে সব চ্যাট তৈরি করতে পারে না, কারণ চ্যাট জিপিটির একটা লিমিট আছে, কতটুকু টোকেন পর্যন্ত, কতগুলো ওয়ার্ড পর্যন্ত সে লিখবে, এটার একটা লিমিটেশন আছে। ওকে, আমি তাকে বলে দিই ইয়েস। এখন আমাকে কি বলছে, বাকি 6 দিনের সে প্ল্যান দিবে। তো দেখা যাক সে কি প্ল্যান দেয়। তো দ্বিতীয় দিন রবিবার সকালের নাস্তায় দিছে ডিম পোচ 1টা, চিরা, দই, কলা 1 কাপ। ওকে, এর আগের দিন শনিবারে আমাদেরকে ব্রেকফাস্ট দিচ্ছিল ডিম ভুনা 2টা, শুধু ডিম ভুনা 2টা। আর আজকে সকালে সে আমাকে দিছে ডিম পোচ 1টা, চিরা, দই, কলা। এটা দুপুরের খাবারে ভাত 1 কাপ। ওকে, ডিমের তরকারি 2টা ডিম। তো এটা আসলে একটু প্রোটিনটা আমি বেশি দিয়ে দিছি, যেহেতু আমরা বাসায় থাকি, হয়তো 2টা ডিমের জায়গায় আপনি 1টা ডিম খাইলেও হবে, সেক্ষেত্রে ক্যালোরি কমে যাবে। ওকে, সে যেটা দিছে এটাও কিন্তু সে একটা প্রোটিনের যে লক্ষ্যটা আমি দিছি ওইটা পূরণ করার জন্য দিছে। আমি যদি তাকে প্রোটিনের লক্ষ্যটা কমাই দিই, যে আমার দৈনিক 50 গ্রাম প্রোটিন হলেই চলবে, তাহলে কিন্তু খাবারের ইয়েটা কমে যাবে। তো এটা আমরা পরবর্তী ইয়েতে দেখবো যে কীভাবে আমাদের কতটুকু প্রোটিন দরকার হবে, এটা ডিসাইড করব। ওকে, মিক্সড সবজি, তো ডিম তরকারি, এরপরে বিকালে স্ন্যাক্স, রাতের খাবার দিচ্ছে 2টা রুটি। তো এভাবে কিন্তু সে আমাকে 1 দিনের একটা প্ল্যান বানাই দিল। এরপরে রবিবার দিল, এবার সোমবার দিচ্ছে। তো এভাবে করে কিন্তু সে আমাকে টোটাল একটা 1 সপ্তাহের একটা প্ল্যান সে এভাবে বানাই দিবে। ওকে, তো এখন এই 1 সপ্তাহের প্ল্যানটা সে যেভাবে দিচ্ছে, এভাবে কিন্তু আমার দেখতে একটু সমস্যা হচ্ছে। তো এটার জন্য আমি একটা প্রম্পট দিয়েছি, এখানে দেখবেন পুট অল দ্য ইনফরমেশন ইন এ টেবিল ফর বেটার ভিজুয়ালাইজেশন। যে আমি তাকে বলতেছি যে তুমি আমাকে এই যে একটা রুটিনটা দিছো, এটাকে তুমি আমাকে একটা টেবিল আকারে দাও, যেন আমি এটা ভালোভাবে দেখতে পারি। তো আমি জাস্ট এই লিঙ্কটা, এই প্রম্পটটা কপি করে এটা আমি চ্যাট জিপিটিকে দিব। আচ্ছা, তার এখনও বানানো শেষ হয় নাই। ডে 4 সারসংক্ষেপ উপস্থাপন করলাম, মানে সে কিন্তু এখন সংক্ষেপে উপস্থাপন করছে। তো এরকম যদি কখনো হয় যে সে সংক্ষেপে উপস্থাপন করছে, তো সেই ক্ষেত্রে আপনি তাকে আবার বলে দিবেন যে ডে 4, ডে 5 এবং ডে 6 তুমি সংক্ষেপ করে ফেলছো, এটা তুমি আমাকে এক্সপ্লেন করো। বাট সংক্ষেপ দিলেও বোঝা যাচ্ছে, কারণ প্রথম দিনের যে রুটিনগুলো, ওইটা ক্যালোরিগুলো তো আমরা বুঝতে পারছি। এখন কিন্তু নাস্তা ওটস দিছে, কলা দিছে, সকালের নাস্তা, দুপুরে দিচ্ছে খিচুড়ি, ডিম ভাজি, স্ন্যাক্স, আপেল, বাদাম,
তো এই ধরনের এভাবে সে সংক্ষেপে আমাকে একটা গাইডলাইন দিয়ে দিয়েছে। আর যদি আমি চাই যে না আমার টোটাল এক্সপ্লেনেশন লাগবে, তুমি আমাকে ডে 7টা আরও ভালোভাবে এক্সপ্লেন করো, তাহলে কিন্তু সে এটা আমাকে এক্সপ্লেন করে দিবে। ওকে, তো এখন আমি তাকে দিলাম যে পুট অল দ্য ইনফরমেশন ইন এ টেবিল ফর বেটার ভিজুয়ালাইজেশন। তো এটা যখন আমি তাকে দিব, সে কিন্তু আমাকে টোটাল যে প্ল্যানটা আছে এটা কিন্তু টেবিল আকারে দিয়ে দিচ্ছে, যে শনিবারের যে রুটিনটা এটা হলো এটা, রবিবারের রুটিনটা হলো এটা। তো এখান থেকে আপনি এটা কপি করে প্রিন্ট আউট করে আপনার ঘরে লাগাই রাখতে পারেন, তাহলে কিন্তু হবে। সোমবারের জন্য সে আমাকে একটা টেবিল দিয়ে দিছে। তো এভাবে কিন্তু এটা ইউজ করলে আমি কিন্তু পুরো 7 দিনের একটা প্ল্যান এভাবে তৈরি করে ফেলতে পারি, যেটা যারা হেলথ কনসিয়াস তাদের জন্য এটা খুবই কাজে লাগবে। আর কোনো ইনফরমেশন যদি আপনি কাস্টমাইজ করতে চান, সেটা আপনি চ্যাটজিপিটির সাথে আলোচনা করলে সে এটা আরও বেটারভাবে আপনাকে একটা রুটিন তৈরি করে দিবে। ওকে, তো এরপরে আমরা যেটা আসবো, ইন এডিশন টু দিস আই অলসো ওয়ান্ট ইউ প্রোভাইড মি উইথ এ গ্রোসারি লিস্ট। আচ্ছা, মানে এখানে হলো আমি চাচ্ছি যে আচ্ছা এই যে জিনিসগুলো আমাকে সে দিল, এটার জন্য আমার বাজার থেকে কী কী কিনতে হবে। এখন এটা দেখে দেখে লিস্ট করার থেকে আমি চ্যাটজিপিটিকে বলে দিই, ওকে তুমি আমাকে একটা গ্রোসারি লিস্ট তৈরি করে দাও, তাহলে কি হবে যে আমার আর কষ্ট করে আর নতুন করে আমার নিজের লিস্ট তৈরি করতে হবে না। ওকে, আর এটাও যদি আপনি যদি তাকে এটাও জিজ্ঞেস করেন যে আচ্ছা এই যে তুমি আমাকে যে খাবার আইটেমগুলো দিলা, এই লিস্টটা যে দিছো, এটা আমার বাজার করতে কত টাকা খরচ হতে পারে, সেটাও কিন্তু সে বলে দিবে। যেমন আমি এর আগে দেখালাম এই বাজারগুলো করতে আমার কত খরচ হতে পারে। আচ্ছা, এটাও আমি প্রম্পট লিস্টে অ্যাড করে দিই, এটাও একটা গুরুত্বপূর্ণ যে তাহলে আচ্ছা এটাও গুরুত্বপূর্ণ। তাহলে দেখা গেল আপনার বাজার করতে গেলে একটা আইডিয়া থাকবে যে আচ্ছা কত টাকার বাজার করতে হবে। তবে এটা সবসময় অ্যাকুরেট হবে না, কারণ বাংলাদেশের মার্কেটের কোন জিনিসের দাম কত এটার প্রপার আইডিয়াটা তার থাকবে না, কারণ এটা প্রত্যেক দিন চেঞ্জ হয়। আর চ্যাটজিপিটি ইনফরমেশনগুলো কিন্তু প্রতিদিন আপডেট হয় না। ওকে, তো এখানে সে কিন্তু সুন্দর একটা বাজারের তালিকা দিয়ে দিচ্ছে যে ডিম লাগবে আমার, মানে সে আমাকে মোটামুটি 3 থেকে 4 দিন পর পর, সপ্তাহে একবার মুরগির মাংস বোনলেস, আচ্ছা বোনলেস মুরগির মাংস সে দিচ্ছে 500 গ্রাম। তার মানে আমার তো আর বোনলেস আমাদের এখানে তো এত পাওয়া যায় না, আমরা তো আস্ত মুরগি কিনতে হবে। আচ্ছা যাই হোক, সে কিন্তু আমাদের একটা লিস্ট দিচ্ছে যে ওটস কিনতে হবে, ছোলা সিদ্ধ কিনতে হবে, পাউরুটি কিনতে হবে, একটা লিস্ট কিন্তু আমরা এখানে পেয়ে গেছি। তো কেনাকাটার কিছু টিপস, মাছ মুরগি ও মাংস বেশি কিনে ফ্রিজে রেখে দিন, ছোটো ছোটো ভাগে তাজা শাকসবজি ও ফল 2-3 দিন পর পর কেনা ভালো, যাতে সেটা নষ্ট না হয়। ওকে, সে কিছু কিন্তু আইডিয়া দিয়ে দিছে যে আচ্ছা এই বাজারগুলো করলে আমার কি কি মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপরে আমি আরেকটা প্রম্পট অ্যাড করেছি। এখন আমার জন্য আপনার কাছে একটি বড় অনুরোধ করছি, আমি চাই আপনি আমাকে একদিনের জন্য যে খাবারগুলো পরামর্শ দিয়েছেন সেগুলোর সম্পূর্ণ রেসিপি দিন। ওকে, মানে এই খাবারগুলোর একটা রেসিপি দাও, যে রেসিপিগুলো আমি রান্না করতে পারবো। এটাও যদি তাকে আমি বলি, সে কিন্তু আমাকে এটা আপনি মাথায় রাখবেন, আপনি একদিন করে দিয়েন। যদি আপনি এটা একবারে সব দিনের জন্য একবার দিয়ে দেন যে 7 দিনের রেসিপি দাও, সে কিন্তু একবারে এত ইনফরমেশন জেনারেট করতে পারবে না। তো সেক্ষেত্রে আপনি একদিন করে দেন। আচ্ছা, আমরা তাকে এটা দিই যে একদিনের জন্যে, কারণ আমরা সে আগেই তো ডেট ঠিকই হয়েছে উপরে যে কোন ডেটে, প্রথম দিন শনিবার, দ্বিতীয় দিন রবিবার। তো প্রথম দিন যখন আমি বললাম সে বুঝে নিবে যে তাকে আমি শনিবারের ব্যাপারে বলতেছি। ওকে, সে কিন্তু এখানে একটা রেসিপিও দিয়ে দিবে। তো সেক্ষেত্রে যেমন সকালের নাস্তা ডিম ভুনা, লাল আটা রুটি, শাকসবজি, এটার জন্য কি উপকরণ 2টা ডিম, পেঁয়াজ কুচি 1 টেবিল চামচ, লবণ, এই সব কিছু দিয়ে প্রণালী, ডিম ফাটিয়ে নিন। সে কিন্তু একটা কমপ্লিট রেসিপিও দিয়ে দিছে, যেটা কিন্তু আমরা ফলো করে মোটামুটি, আমি তো রান্না পারি না, মানে আপনারা যারা মহিলারা আছেন তারা এখান থেকে একটা আইডিয়া নিয়ে ওই রকম রান্না করে ফেলতে পারবেন। ওকে, তো এরপরে যেই জিনিসটা গুরুত্বপূর্ণ, ওকে আরেকটা জিনিস এখানে আছে যে প্রতিদিন খাবারের জন্য একটি 10-এর মধ্যে স্বাস্থ্যবিধি রেটিং দিন। উচ্চ রেটিং মানে খাবারের ততটা স্বাস্থ্যকর, মানে এই যে খাবারগুলো দিছে, এখন এই খাবারগুলোর মধ্যে সবথেকে স্বাস্থ্যকর খাবার কোনটা, এটা আমি চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা এই খাবারগুলোর মধ্যে সবথেকে স্বাস্থ্যকর যেটা হবে এটাকে তুমি 10-এর মধ্যে থেকে রেটিং দিবা। যেটার রেটিং সবচেয়ে বেশি হবে আমি ধরে নিব যে সেটার খাবার তত বেশি স্বাস্থ্যকর। ওকে, এটাও আমরা একটু টেস্ট করি যে সে কোন খাবারগুলোর রেটিং সবথেকে বেশি দেয়। ওকে, প্রথম দিনের খাবারের মধ্যে সে একটা রেটিং দিচ্ছে। সকালের নাস্তার রেটিং দিচ্ছে 8.5, দুপুরের খাবার রেটিং দিচ্ছে 9, বিকালের নাস্তার রেটিং দিচ্ছে 9.2,
রাতের খাবার রেটিং দিচ্ছে 8.8, রাতের হালকা স্ন্যাক্সের রেটিং দিচ্ছে 8। তার মানে কি আপনার স্বাস্থ্যকর খাবারের দিক থেকে যেটা বিকালের খাবার, বিকালের স্ন্যাক কী ছিল, কলা, বাদাম, দই, প্রাকৃতিক চিনি, ফাইবার, মানে এটার রেটিং সে কিন্তু সবচেয়ে ভালো দিছে। তো এভাবে আপনি কিন্তু আমি যদি বলি আমাকে দ্বিতীয় দিনের জন্য একটা রেটিং দিয়ে দাও দ্বিতীয় দিনের খাবারের, তাহলে কিন্তু সেইভাবে রেটিং দিতে পারবে। তাহলে আমরা বুঝতে পারবো যে আচ্ছা এই খাবারের মধ্যে স্বাস্থ্যকর, কারণ তার কাছে সব ইনফরমেশান আছে যে কোন খাবারগুলো আমাদের জন্য স্বাস্থ্যকর, কোন খাবারগুলো আমাদের জন্য ক্ষতিকর। তো এভাবে সে একটা রেটিং দিতে পারে। ওকে, তো এরপরে আমরা এখানে যাচ্ছি যে কাস্টমাইজ ইওর ডায়েট। আচ্ছা, যে আমার জন্যে কত কী ডায়েটটা দরকার সেটা আমরা তো নিউট্রিশিয়ানিস্টের কাছে না গেলে তো আমরা জানতে পারবো না। তো এই জায়গায় কিন্তু চ্যাটজিপিটি আপনার নিউট্রিশিয়ানিস্ট হতে পারে। তাকে আপনি একটা এই প্রম্পটটা যদি দেন, সে কী করবে, প্রথমত আপনাকে আপনার ব্যাপারে বিভিন্ন কোশ্চেন করবে, কোশ্চেন করে সে আপনার ব্যাপারে আগে জানবে, জেনে বুঝে সে আপনাকে সাজেশন দেবে যে আপনার জন্য কতটুকু প্রোটিন লাগবে অথবা কতটুকু কী কী লাগবে, সব কিছু সে আপনাকে বলতে পারবে। ওকে, তো আমি তাকে এই প্রম্পটটা কপি করে দিয়ে দিই। যে এখানে কিন্তু আমি বলে দিচ্ছি যে এখন থেকে তুমি হলো ডায়েট জিটিপি, একজন খাদ্য পরিকল্পনা বিশেষজ্ঞ, যার কাজ হলো মানুষের খাদ্যের চাহিদা বোঝা এবং বিস্তারিত খাবারের পরিকল্পনা প্রদান করা। তুমি সব ধরনের অ্যালার্জি সম্পর্কে জানো এবং আমি যা চাহিদা জানবো তার ভিত্তিতে সঠিক খাবার নির্ধারণ করবে। তুমি আমাকে কিছু প্রশ্ন করবে এবং সেই প্রশ্নের উত্তর অনুযায়ী আমার জন্য সবচেয়ে উপযুক্ত খাবারের পরিকল্পনা তৈরি করে দিবে। আমি একজন বাংলাদেশি এবং আমি মূলত বাংলাদেশি রান্নাকেই প্রাধান্য দিই। ওকে, তো সে বলছে ওকে আমি একজন ডায়েট জিটিপি। তো সে আমাকে কয়েকটা কোশ্চেন করছে, আপনার বয়স, লিঙ্গ এবং দৈনন্দিন শারীরিক কার্যকলাপ কেমন, আপনার লক্ষ্য কী, ওজন কমানো, ওজন বৃদ্ধি, স্বাস্থ্য বজায় রাখা, এই বিভিন্ন কিছু, আপনার কোন খাবার। আচ্ছা, আমি তাকে একটা করে উত্তর দিই। আচ্ছা, আমি এর আগে একটা সাধারণ মানুষের যেরকম উত্তর হবে আমি ওই রকমটা উত্তর দিই, আমি আমার সাথে মিলাইলাম না। ওকে, সে জিজ্ঞেস করলো আপনার বয়স, ওকে 24, লিঙ্গ মেল, দৈনিক কার্যকলাপ কেমন, শারীরিক কার্যকলাপ কেমন, কম, স্মল। ওকে, আপনার লক্ষ্য কী, এটা আমি তাকে 1 নম্বরের উত্তর দিলাম। এটা এখন আমি 2 লিখে দ্বিতীয়টার উত্তর, আপনার লক্ষ্য কী, ওজন কমানো, হ্যাঁ ওজন কমানো। তারপরে সে বলল আপনার কোন ধরনের খাবার অ্যালার্জি বা সহিষ্ণুতা আছে, যেমন ডিম, এটা আমি বলে দিলাম নো, যে আমার আসলে কোনো অ্যালার্জি নাই। তারপরে আপনি কি নির্দিষ্ট কোনো খাবার বা উপাদান সম্পূর্ণ এড়িয়ে চলেন, যেমন ভেজিটেরিয়ান, এটাও না, আমি কোনো খাবার এড়িয়ে চলে না, মোটামুটি সবই খাই। তো এটার আনসার হবে নো। এরপরে 5 নম্বরে যাই। 5 নম্বর হলো দৈনিক কত ক্যালোরি এবং কত প্রোটিন গ্রহণ করতে চান। আই হ্যাভ নো আইডিয়া, যে আসলে আমার আইডিয়া নাই, এটা আমি বলে দিই যে আমার আইডিয়া নাই যে কতটুকু করতে চাই। আই হ্যাভ নো আইডিয়া। তারপর 6 নম্বর হলো প্রতিদিন কয়টি বেলা ও স্ন্যাক্স খেতে চান। আমি বলে দিই যে 2, নর্মালি আসলে কিন্তু আমরা এখন 2 বেলা খাই, 3 বেলা কিন্তু খাওয়াই হয় না। তো আমি তাকে বলে দিই যে 2 বেলা আর হলো 2টা স্ন্যাক্স। তারপরে 7 নম্বরে বলি আপনার পছন্দের বাংলাদেশি খাবার বা উপাদানগুলো কি কি। এখানে আমি বলে দিই 7 নম্বরে গরুর মাংস, মুরগির মাংস, খিচুড়ি। আচ্ছা, এগুলো হলো আমার পছন্দের খাবার, এটা আমি বলে দিলাম। তারপরে আপনি রান্না করার জন্য কত সময় দিতে পারেন, দ্রুত রান্না, মাঝারি, সময় সাপেক্ষ। আমি যেহেতু এটা আমি মহিলাদের কে মাথায় রেখে আমি বললাম যে আচ্ছা ওকে মাঝারি সময় দিতে পারে। তারপরে অন্য কোন স্বাস্থ্য বিষয়ক বা প্রয়োজনীয়তা, যেমন হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিক্স, হৃদরোগ থাকলে জানাবেন। ওকে, সবার ফ্যামিলিতে কিন্তু এরকম কেউ না কেউ থাকে। তো যদি আপনার ফ্যামিলিতেও থাকে তাহলে এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। আমি এটা নো দিয়ে দিচ্ছি, নো। তো এভাবে যখন আমরা তাকে দিব, সে কিন্তু এটা আমার ব্যাপারে জেনে গেল যে এই ইনফরমেশনগুলো। তো
তো এখন যেটা করতে হবে যে আমি তাকে যদি সে আপডেটেড ইনফরমেশনগুলো আপডেট করে, ধন্যবাদ, এই অনুযায়ী কাস্টমার পরিকল্পনা করা যাবে, ওজন কমাতে সহায়তা করবে, হৃদয় প্রোটিন পূর্ণ হবে, 2 বেলা খাবার, মানে সে যেই ইনফরমেশনগুলো আমি তাকে দিছি সেইগুলোর একটা সামারি করে সে কিন্তু ওজন কমানোর জন্য একটা মিল টার্গেট আমাকে দিছে, দৈনিক ক্যালোরি দিছে কত 1700 থেকে 1800 ক্যালোরি, প্রোটিনের লক্ষ্য দিছে 90 থেকে 100, তারপরে ভাত আর রুটি, সীমিত সবজি ও প্রোটিন বেশি গ্রহণ করবে 24 সে কিন্তু আমাকে আবার একটা রুটিন দিচ্ছে, যেটা হলো মানে আমার যে টার্গেটেড অনুযায়ী যে আচ্ছা আমি কীরকম চাচ্ছি। এই ক্ষেত্রে আরও বেটার হবে আপনি যদি তাকে এটা বলে দেন যে আচ্ছা আমার ওজন এত, আমার হাইট এত, তখন কিন্তু সে আপনার ওজন এবং হাইট অনুযায়ী ম্যাচ করে সে আপনাকে আরও একটা বেটার ডায়েট প্ল্যান দিতে পারবে। তো এই জিনিসগুলো আপনি চ্যাটজিপিটির সাথে আলোচনা, আমি তো জাস্ট এখানে একটা বেসিক একটা ধারণা দিলাম, আপনি চ্যাটজিপিটির সাথে আলোচনা করলে সে কী করতে পারবে সে এটা বুঝে, আপনি নিজেই বুঝে যাবেন কয়েকদিন ব্যবহার করলে। ওকে, তো এখানে আমি আরেকটা জিনিস দিলাম যে হোয়াট ইন মাই ফ্রিজ, যে আমার ফ্রিজে কী কী আছে, যে হঠাৎ করে আপনার মাথায় আসতেছে না যে আমি এখন কী রান্না করব, তো সেক্ষেত্রে আপনি দেখতে পারেন আচ্ছা আমার কাছে এই আছে, তো আপনি এই আইটেমগুলো চ্যাটজিপিটিকে দিলেন, দিয়ে আপনি যদি এখানে আমি আইটেমগুলো যেগুলো রেট দিয়ে দিচ্ছি সেগুলো চেঞ্জ করতে পারেন, এইগুলো দিয়ে যদি আপনি তাকে বলেন যে এই উপাদানগুলো ব্যবহার করে আমি রাতের খাবারে কী ধরনের ভিন্ন আইটেম তৈরি করতে পারি, রেসিপি লেখো না, শুধু আমাকে বলো কী কী তৈরি করা সম্ভব, তো সে কিন্তু একটা আইডিয়া আপনাকে দিয়ে দিবে যে তুমি এটা বানাতে পারো, এটা বানাতে পারো, বিভিন্ন কিছু। তো চলেন এটাও একটু ট্রাই করে দেখি যে এটা আমি তাকে দেই। তো সে এর আগের ইয়াতে মোটামুটি আমাকে একটা প্ল্যান দিয়ে দিছে, বাজারের তালিকাও দিয়ে দিছে, সব কিছু দিয়ে দিছে। ওকে, তো মাঝে মাঝে যদি এরকম প্রবলেম হয় তখন আপনারা রিট্রাই দিতে পারবেন, চ্যাটজিপিটি একটা না বেশিক্ষণ ইউজ করলে মাঝে মাঝে সে এরকম করে। ওকে, তো এখানে আমি তাকে একটা বাজারের বলে দিলাম যে আমার ফ্রিজে কী কী আছে, তো সেই অনুযায়ী আমাকে সে বিভিন্ন আইডিয়া দিবে যে কি কি আমি বানাইতে পারি এই আইটেমগুলো দিয়ে। ওকে, দুধভিত্তিক কী বানাইতে পারি সে, ওকে সে বলছে ক্যাপসিকাম ও ডিমের ঝুড়ি বানাইতে পারি, স্টাফড ক্যাপসিকাম উইথ ডিম, এটা আমি বুঝিনি সে কী বলছে, ডিম পেঁয়াজ ক্যাপসিকাম ভাজি, ডিমের তরকারি। ওকে, দুধ বেস কী বলতে পারে, ফ্রুট মিল্কশেক বানাইতে পারি আপেল বা কলা দিয়ে, তারপর কলা ও আপেল ভিত্তিক ফ্রুট সালাদ বানাইতে পারি, কলা প্যানকেক এগুলোও বানাইতে পারি, সে বিভিন্ন আইটেম দিছে। তো এখন যদি আমি তাকে বলে দিই যে আমার কাছে তুমি আর একটু সহজ কিছু দাও যেটা আমি 20 মিনিটের মধ্যে রান্না করে ফেলতে পারবো, তখন কিন্তু সে আমাকে ওই রকম আইটেমই দিবে। ওকে, এরপরে আরেকটা হলো, এটা আপনাদের খুব কাজে লাগতে পারে, এটা আমারও কাজে লাগে খুব, যে সমোসা খাওয়া কি স্বাস্থ্যকর, 10-এর মধ্যে রেটিং দিন, যেখানে উচ্চ রেটিং মানে খাবারের মান স্বাস্থ্যকর, এর পেছনে যুক্তিগুলো ব্যাখ্যা করুন। যে কোনো খাবার আপনি খাবেন, আপনার যদি জানতে ইচ্ছা করে যাচ্ছে এই খাবারটা যে আমি খাচ্ছি এটা কি আমার জন্য ভালো হবে না খারাপ হবে, সেক্ষেত্রে আমি এখানে সমস্যা দিচ্ছি, আপনি এখানে সিঙ্গারা দিতে পারেন, অথবা কেউ যদি ফুচকা খায় ফুচকা, অথবা হোয়াট এভার আইটেম, ঝালমুড়ি। তো এই ধরনের খাবারের, অথবা যে কোনো খাবার, পোলাও, মাংস, বিরিয়ানি, কাচ্চি, হোয়াট এভার এখানে আপনি লিখতে পারেন। আর 10-এর মধ্যে একটা রেটিং দিয়ে সেটা আমি বলে দিচ্ছি যে তুমি আমাকে 10-এর মধ্যে দিবা যে এটা কতটুকু স্বাস্থ্যকর, যদি যত বেশি থাকবে তার মানে এটা তত বেশি স্বাস্থ্যকর। আচ্ছা দেখি সমোসার ব্যাপারে সে কি বলে। সমোসা স্বাস্থ্যকর রেটিং 10-এর মধ্যে 3, তার মানে আমি জানি যে এটা রেটিং সে খারাপ দিবে, যে তেলে ভাজা, ব্যাখ্যা যে কেন এত কম ময়দা, তো এটা আপনারা ব্যবহার করতে পারেন, যেটার মাধ্যমে আপনি এটা বুঝে যাবেন যে আচ্ছা আমরা যেই খাবারগুলো খাচ্ছি এটা আসলে কতটা স্বাস্থ্যকর। তো এই ক্লাসে এই পর্যন্তই। তো পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব ফিটনেসের ব্যাপারে, যারা সচেতন তারা কীভাবে চ্যাটজিপিটিকে আরও ভালোভাবে ব্যবহার করতে পারেন। ওকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।